চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। সবার সময় চিরকাল এক থাকে না প্রিয়, তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটা খুব কম। বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে নয়। অজুহাত আপনাকে পর করে দেয়, আর অনুভূতি পরকে আপন করে নেয়। কখনো ভেঙে পড়ো না, তোমার যা কিছু হারিয়ে যাবে তার থেকে ভালো কিছু তোমার জীবনে আসবে অন্য কোনো রূপে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি মাত্র, মালিক নও। জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। লোকে সত্যি বলে, পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন মুহূর্তেই মৃত্যু কামনা করে। আপনার সাথে সবথেকে বেশি অন্যায় করা মানুষটার দিকে তাকিয়ে দেখবেন তার মধ্যে অপরাধবোধের কোনো ছিটে ফোঁটাও নেই। আমরা নিজের জীবন নিজেই নষ্ট করে ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিই। ভালোবাসা কখনো বয়স বা সময়ের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে: 1. হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ, 2. রাগের পিছনে থাকা ভালোবাসা, 3. চুপ থাকার পিছনের কারণ। পৃথিবীতে দুটি মানুষ বড্ড বেশি অসহায়: 1. রূপ ছাড়া নারী, 2. টাকা ছাড়া পুরুষ। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না, আর যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না। যেখানে তোমার প্রায়োরিটি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে। স্ত্রীর কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়? যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। মাঝে মাঝে খুব কষ্ট হয় যখন নিজে বুঝি কিন্তু মনটাকে বোঝাতে পারি না কিছুতেই। আমরা ভুল জায়গায় ভুল মানুষকে ভুল করেই বলে ফেলি, আমি তোমাকেই ভালোবাসি। হাতে ছেড়ে দিলেই সম্পর্ক শেষ হয়ে যায় না, হাতে হাত রেখে দিলেই সম্পর্ক স্থায়ী হয় না। সঙ্গ দোষের সঙ্গী নষ্ট, সম্পর্ক নষ্ট ভুলে, স্বভাব দোষের চরিত্র নষ্ট, কলঙ্কিত জাতিকুলে। কিছু মানুষ আছে সাপের থেকেও বিষাক্ত। কোন পরিস্থিতিতেই তারা পাল্টায় না, সময়ের সাথে শুধু নিজের রূপ আর শিকার পরিবর্তন করে। রাগী মানুষ রাগের মাথায় কত কথাই কি বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। যার কাছে তুমি মানসিক শান্তি প্রত্যাশা করবা, সেই তোমাকে চরম মানসিক যন্ত্রণা দিয়ে যাবে। এটাই নির্মম বাস্তবতা। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা
বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলো দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে জানে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারাটা জীবন বইতে পারাটা কঠিন। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পড়েন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পড়ে, আমারটা শুধু দেখা যায়। বিচ্ছেদ একদিনে হয় না। মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয়, তারপর একটা উছিলা খুঁজতে থাকে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখব। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা না হতে পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। তুমিও বেশ ভালোই থাকো, কে করেছে মানা, আবার ফিরে আসতে হবে, কখনো বলবো না। দুদিনের এই জীবন সবার ছাই হবে মা মাটি। এক জীবনে কেউ কখনো হয় না পুরো খাঁটি। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। মানুষ যখন অবহেলা করতে শুরু করে, তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। আবার কেন আগের মতো অমন করে চাও? যে বিরহ গেছি ভুলে, ভুলতে তারে দাও। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। ধীরে ধীরে সেই মানুষটার কাছে গুরুত্বহীন হয়ে যায়, যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারের ভালোবাসা হারাই। নিজের মতো থাকলে তুমি ইচ্ছে ডানা মেলে, আজ সব চাইলে আমায় শুধু চাইতে ভুলে গেলে। স্মৃতির ধোঁয়া উড়বে যেদিন, ধরবে চোখে জ্বালা, সেদিন মনের ঘরে টিকিবে না গো ইগর চাবি তালা। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদেও চেয়ে যে জিনিসটা রব আপনাকে দেননি, ভাবতে পারেন সেই জিনিস কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য। নিশ্চয়ই রব উত্তম পরিকল্পনাকারী। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে তুমি নিশ্চিত থাকো, তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। বিনা দোষে অপমানিত হওয়ার চেয়ে একাই নিজের অবলম্বন হওয়া অনেক ভালো, কারণ সেখানে সসম্মানে বাঁচা যায়। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই হয়, বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। শেষ থেকেও শুরু করা যায়, দরকার শুধু সাহসের। কিছু কিছু মানুষকে দেখবেন দোষ করেও এমন একটা ভাব নেবে যেন সব দোষ আপনারই।
জীবনের প্রতিটি মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। কষ্ট হচ্ছে হোক, তবুও আমি ফিরে না আসার লোক। কার কাছে করব অভিযোগ? যাকে নিয়ে সাজানো গল্প সেই তো নিখোঁজ। যদি কোনোদিন বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কতটা অপমানিত করে, তাহলে বোধহয় এই সভ্য মানুষগুলো বর্বরতার পরিচয় দিয়ে কখনো অবহেলা করার দুঃসাহস দেখাতো না। কে বলেছে একাকিত্ব সবসময় মনকে পোড়ায়? মাঝে মাঝে একাকিত্ব নতুনভাবে বাঁচতেও শেখায়। কাউকে কষ্ট দিতে চাইলে আঘাতের প্রয়োজন হয় না, শুধু তার থেকে দূরে সরে নীরব হয়ে যান, এর থেকে বড় কষ্ট আর হয় না। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভিতর থেকেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানেই একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। হারানো সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকেই বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো? ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট দেয়, আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি, তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দেই। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই, ভেবো না শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায়। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসি। নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণা ফলাও ভালো। হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবন চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আমার বিবেক আমার কাছে অনেক দামি। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনীর আসল রূপ দেখতে পায়। জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না, নিজেকে তৈরি করতে হবে। কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করেও সেটা বোঝার পরও নিজেকে না শুধরানো। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিগুলো হলো প্রিয় মানুষ। টাকা খুব ছোট একটা শব্দ, অথচ
এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায়।